শিক্ষা। তাহলে আমরা কি শিক্ষা নিচ্ছি এবং কি শিক্ষা দেবো আজকের শিক্ষা নেব এই সম্পর্কে আমাদের পূর্ব প্রস্তুতি না থাকা সত্ত্বেও আমাদের এদিকে অগ্রসর হতে হবে। আমরা আজকে জায়নামাজের দোয়া সম্পর্কে মৌলিক বিষয়টা আমরা একটু শিক্ষা গ্রহণ করি। যেমন জায়নামাজের দোয়াটা আসলে আমরা মৌখিকভাবে বা যেভাবেই হোক এটাকে দোয়া হিসেবে গ্রহণ করি, কিন্তু এটা হলো আমাদের প্রত্যেকটি মুসলমানের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রত্যেকটা মুসলমানের লক্ষ্য যদি এটা না হয় তাহলে ইসলামের সে কিছুই করে ইসলামের সঠিক পথ মিলে না, সরল পথে মিলে না। এখন এই জায়নামাজের দোয়াটা কি, বিষয়টা কি, এটা কেন আমাদের উপর নাযিল হলো, এটা তারা কি নির্দেশনা করছে, কি নির্দেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে আমাদের গভীরভাবে যদি অনুধাবন না করতে পারি এবং কদমের সাথে যদি আমল না করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমরা ইসলামের মূল কেই খুঁজে পাচ্ছি না। এখন আমরা যেই ইবাদতই করি না কেন, যেই ইবাদতই করি না, যে হুকুমে মানি না কেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হবে। উদ্দেশ্য স্থির ছাড়া আমরা কিন্তু উদ্দেশ্যের গন্তব্যে পৌঁছাতে পারবো না। আর জায়নামাজের দোয়াটা হলো উদ্দেশ্য স্থির করা এবং গন্তব্যের দিকে অগ্রসর হওয়া। এখানে এই দোয়া দ্বারা বোঝানো হয়েছে যে আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে ইবাদত বা গোলামি বা আল্লাহ দাসত্ব করব এবং কিভাবে আল্লাহকে নির্ভুলভাবে আমরা পাইতে পারি, কিভাবে আল্লাহকে নির্ভুলভাবে আমরা পাইতে পারি, যাতে লা রাইবা ফি কোনো সন্দেহ নেই। আল্লাহকে বুঝতে, আল্লাহ সম্পর্কে জ্ঞান নিতে যাতে আমাদের কোনো প্রকার সন্দেহ না থাকে। যেমন আয়াতটা আছে, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি ফিরাইলাম, নিশ্চয় আমি ফিরাইলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার জ্ঞান, খেল, চিন্তা, ভাবনা, চেহারা, অন্তঃকরণ যা কিছু আছে এটা দ্বারা সকল কিছুই বোঝায় যে আমি আমার চেহারা ফিরাইলাম, মানে আমার জ্ঞান ফিরাইলাম, আমার খেয়াল ফিরাইলাম, আমার চিন্তা ভাবনা সকল গতি ফিরাইলাম লিল্লাযী, ওই আল্লাহর দিকে, লিল্লাহ লিল্লাযী, ওই আল্লাহর দিকে, ফাতর, যিনি সৃষ্টি করছেন, যিনি সৃষ্টি করছেন আমি তার দিকেই মুখ ফিরাইলাম, মানে তার দিকে আমার মুভমেন্ট করলাম, তার দিকে আমি খেয়াল করলাম, তিনি ব্যতীত অদ্বিতীয় কোনো দিকে আমি খেয়াল করলাম না। ওই আল্লাহটাকে, যে আল্লাহর দিকে মুখ ফিরাইলাম, ওই আল্লাহকে প্রশ্ন করলে ওরা উত্তর আল্লাহ এখানে দিয়েছে, কেন তুমি তাকে চিনো না? ফাতর, যিনি সৃষ্টি করছেন, কি সৃষ্টি করছেন? সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন তিনি। আমি মুখ ফিরে এলাম তার দিকে, যিনি আসমান এবং জমিন যা কিছু দেখো সবকিছু যিনি সৃষ্টি করছেন তার দিকে মুখ ফিরে এলাম, তার দিকে খেয়াল করলাম, তার দিকে মনোনিবেশ করলাম। একনিষ্ঠভাবে আমার খেয়াল আর অন্য দিকে নাই, আমার চিন্তা ভাবনা অন্য দিকে নাই, আমার চিন্তা ভাবনা খেয়াল দেন সবকিছু তার দিকে, ওই আল্লাহর দিকে যিনি আসমান জমিন যা কিছু আছে সকল কিছু সৃষ্টি করছেন। আমি একনিষ্ঠ মনে, একরোটা হয়ে, এক খেলে, এক দেনে আমি তার দিকেই খেলব। আনা মিনাল মুশরিকিন, আমি তার সাথে অন্য কোনো কিছুতে শরীক করি না, কোনো দিক দিয়ে শরীক করি না, ক্ষমতার দিক দিয়ে না, বড়ত্বের দিক দিয়ে না, তারপরে গৌরবের দিক দিয়ে না, অহংকারের দিক দিয়ে না, এবং সৃষ্টির দিক দিয়ে না, এবং আল্লাহ এক ছাড়া অদ্বিতীয় কোনো কিছু হতে পারে না, শুধুমাত্র তিনি মহান হবেন যিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং সর্বময় কর্তৃত্বের অধিকারী, যিনি সবকিছু সৃষ্টি করছেন। তাহলে মুশরিকি, শিরকিয়াতি সকল কিছু থেকে আমি
সকল কিছুকে আমি পরিত্যাগ করে শুধুমাত্র একরোনা হয়ে ওই আল্লাহর দিকে মুখ ফিরাইলাম, যে আল্লাহ আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছে। এখন দেখেন লা রাইবা ফি যে শব্দটা আল্লাহ বলছেন, এখন এটার সাথে মিলান। যদি আমি এইভাবে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে মুখ ফিরাই, আল্লাহর দিকে খেয়াল করি, তাহলে আমরা কি নিশ্চিত না যে যিনি আমাকে সৃষ্টি করছেন তার দিকে আমি লা রাইবা ফি নিঃসন্দেহে আমি আমার আল্লাহকে নির্ঘাত পেয়ে গেলাম যে এর মধ্যে কোনো ভুল হতে পারে না, আমার জ্ঞান খেয়াল চিন্তা ভাবনা কোনো ভুল হতে পারে না। যদি তাই এই নিয়তে আমরা প্রত্যেকটি ইবাদত করি, এই নিয়তে আমরা যদি নামাজে দাঁড়াই, এই নিয়তে আমরা যদি সকল কিছু খেয়াল করি, তাহলে আমাদের কোনো সময় কি আল্লাহকে বা আল্লাহ ব্যতীত অন্যদিকে খেয়াল করা হবে? আল্লাহ ব্যতীত অন্য কোনো চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসবে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদতই করি, আমরা যেন এই আয়াতটাকে চিন্তা করি যে আমরা যেইটাই করি না কেন আমাদের জ্ঞান চিন্তা ভাবনা থেকে শুধু আল্লাহর দিকে, এবং আমাদের এইটাই হলো লক্ষ্য উদ্দেশ্য। আমরা যদি এই লক্ষ্য উদ্দেশ্যে যদি আমরা গন্তব্যে পৌঁছতে না পারি, অন্য কোনো ভ্রান্ত উদ্দেশ্য দিয়ে আমাদের জীবন সম্ভব না। যেমন সামেরি একটা বাছুর তৈরি করে, সঙ্গে বাছুর তৈরি করে দেখাই দিছিল জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচে মাটি বাছুরের মুখে দিছে। আল্লাহ কি করছেন? পরীক্ষা নেওয়ার জন্য, যে তোরা যে আল্লাহ যে জায়গায় বলছেন যে ভালো মন্দ যা কিছু আছে সবকিছু কার থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আর সামিরি মুসা আলাইহিস সালামের খালাতো ভাই অথবা তিনি নিকটতম বন্ধু, সেও চিন্তা করলো যে এই যে জিবরাইল আলাইহিস সালাম এত বড় ফেরেশতা, তিনার পায়ের নিচে মাটি দিয়ে মনে হয় মুসলমান হতে পারে। কত বড় একটা নাফরমানি, অথচ নবীর সাথে থাকতেছে, অথচ কি সে নবীর সাথে থাকতেছে। নবীর সাথে থাইকে যদি সে এই ধরনের চিন্তা করে, তাহলে তার জন্য পরীক্ষাটা কঠিন হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্বর্ণের বাছুর বানাইছে, ওটাতে যে হাম্বা হাম্বা মানে জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচে মাটি দেওয়ায় হাম্বা হাম্বা শুনতে পাচ্ছে। কেননা সে কঠিন জিবরাইল আলাইহিস সালামের সাথে থেকেও সে কি করতে, এটাকে পূর্ণাঙ্গ বিশ্বাস করতে পারলো না, একই করতে পারলো না, নির্ভেজাল ভাবে সে বিশ্বাস করতে পারলো না। এই জন্য তার কঠিনভাবেও তার পরীক্ষাটা আসছে। আর সে করলো কি, এই যে বাছুর যখন হাম্বা হাম্বা করা শুরু করতে, মানুষ থেকে ডাইকা সে বড় হওয়ার জন্য, তার গৌরব, তার দল বড় করার জন্য দেখা দিল, দেখো এর ভিতরে আল্লাহ আছে, তোমরা এর ইবাদত করো। নাউযুবিল্লাহ। সে কি করলো? মানুষদেরকে ডাইকা, সে তো নিজে পথভ্রষ্ট হলে মানুষদেরকে ডাইকা পথভ্রষ্ট করে দিল যে এটার ভিতরে আল্লাহ আছে, সে হাম্বা হাম্বা করতেছে, তার দিকে খেয়াল করো। অথচ আল্লাহ কি বলছেন? খেয়াল দেন, চিন্তা ভাবনা, উদ্দেশ্য, লক্ষ্য থাকতে হবে কার দিকে? ওই যে আল্লাহর দিকে, যে দোয়াটা আল্লাহ দিয়েছেন। এই থেকে যখন যারা এই দোয়া থেকে বা এই আয়াত থেকে যারা বিচ্যুত হয়, তারা প্রত্যেক দিক দিয়ে বিচ্যুত, এবং তারা আলাদা আলাদা ভাবে পৃথক হয়ে, ইসলাম থেকে পৃথক হয়ে তারা বিভিন্ন ধর্মে বিভক্ত হয়েছে। অতএব এই উদ্দেশ্যটা, এই যে আমাদের যে জানামাজের দোয়া, যে আয়াতটা আমরা এটা যদি আমাকে লক্ষ্য উদ্দেশ্য না করতে পারি, তাহলে আমাদের জীবনে সঠিক পথে পৌঁছতে পারবো না, লা রাইবা ফি হতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ পাক কইছে, আমি যিনি জান সৃষ্টি করতে শুধু আমার ইবাদতের জন্য। ইবাদত শুধু নামাজ রোজা এই নয়, সব আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করা ইবাদত। এরপর আমি আরো একটা বলতে দেখেছিলাম, আমি এই বলে আমার কথা, যে আয়াত আলাপ করছে এত লাগে না, যে আয়াত আলাপ করছে এই আয়াতটা জানি আলোচনা করছে, এই আয়াত আমাদের কি আমল করার তৌফিক দান করে আল্লাহ পাক। এই বলে আমার আলোচনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে না, আপনারা এত লাগে না, যেটা অনেক করছি।